দশম শ্রেণীর ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্ট বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের যে তিনটি অধ্যায় পরীক্ষা হবে সেই অধ্যায়গুলির ইম্পর্টেন্ট 2 নাম্বার, 4 নাম্বার এবং 8 নম্বরের প্রশ্নগুলি আমি তোমাদের বলে দেব। প্রশ্নগুলি শুধুমাত্র তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নয়, তোমাদের মাধ্যমিকের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আজকে আমি যে প্রশ্নগুলি তোমাদের বলে দিচ্ছি এগুলি এখন থেকেই তোমরা ভালো করে প্রস্তুত করে নাও, যাতে মাধ্যমিকের সময় তোমাদের আর কোনো সমস্যা না হয়। এই সমস্ত প্রশ্নের মধ্যে কোনো প্রশ্ন কিন্তু বাদ দিও না, প্রতিটি প্রশ্ন কিন্তু তৈরি করে নাও এবং প্রশ্নগুলির মধ্যে কোনো প্রশ্নের উত্তর যদি তৈরি করতে না পারো আমাকে সেটি কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে তৈরি করে দেব। তো চলো সাজেশনের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। দশম শ্রেণীর ইতিহাস সাজেশন সেকেন্ড ইউনিট টেস্ট 2024, পূর্ণমান 40, অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা তোমাদের 40 নাম্বারের হবে। এবার সাজেশনের প্রশ্নগুলি দেখার আগে প্রথমে তোমরা দেখে নাও কোন কোন অধ্যায়গুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে। তোমাদের পরীক্ষা হবে চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ, 19 শতকের মধ্যভাগ 20 শতকের প্রথম ভাগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এবং ষষ্ঠ অধ্যায় 20 শতকে ভারতের কৃষক, শ্রমিক এবং বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই তিনটি অধ্যায় তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে। এবার প্রথম যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্নগুলি প্রথমে দেখে নাও। প্রথম প্রশ্ন, 1857 সালের বিদ্রোহকে কারা কেন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন? 2 নাম্বার, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর মনোভাব কি ছিল? এটি আরেকভাবে আসতে পারে, কেন বাঙালি মধ্যবিত্ত শ্রেণী সেটিকে সমর্থন করেননি? 3 নাম্বার প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল? 4 নাম্বার, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ কেন বলা হয়? 5 নাম্বার, জমিদার সভা এবং ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, কোনো প্রশ্ন কিন্তু তোমরা বাদ দিও না। 6 নাম্বার প্রশ্ন, আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? 7 নাম্বার, বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন? এটি কবে প্রকাশিত হয়? 8 নাম্বার প্রশ্ন, 19 শতকের জাতীয়তাবাদের উন্মেষে ভারতমাতা চিত্রটির কিরূপ ভূমিকা ছিল? 9 নাম্বার প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ব্যঙ্গচিত্রের জনক কেন বলা হয়? এবং 10 নাম্বার প্রশ্ন, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? এই 10টি 2 নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে অবশ্যই কিন্তু তোমরা করে রেখো, প্রত্যেকটি কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। যদি এর মধ্যে কোনো প্রশ্নের উত্তর না পারো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব। তবে কোনো প্রশ্ন এর মধ্যে কিন্তু তোমরা বাদ দিও না। এবার এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 4 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? 2 নাম্বার, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল? 3 নাম্বার প্রশ্ন, টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র। 4 নাম্বার, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? 5 নাম্বার প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? 6 নাম্বার, গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিভিন্ন ব্যঙ্গচিত্রে কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা ফুটে উঠেছে? এই 6টি প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই কিন্তু করে রেখো। এর মধ্যেই তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট এবং মাধ্যমিকে কমন পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা হবে না। এরপর এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 8 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, মহাবিদ্রোহের প্রকৃতি এবং চরিত্র বিশ্লেষণ করো। 2 নাম্বার, আনন্দমঠ উপন্যাসের মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবাদের রূপ প্রস্ফুটিত হয়েছে? 3 নাম্বার প্রশ্ন, জাতীয়তাবাদের বিকাশে স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো। 8 নম্বরের প্রশ্ন হিসাবে এই 3টি প্রশ্ন করলেই হয়ে যাবে, তোমরা এই উত্তরগুলি তৈরি করে নিও। যদি কোনো প্রশ্নের উত্তর না পারো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই তোমরা জানিও। এর পরের যে অধ্যায়টি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে সেটি হলো পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ, 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। প্রথমে ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্নগুলি এই অধ্যায় থেকে দেখে নাও। প্রথম প্রশ্ন, বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল? 2 নম্বর,
লাইনোটাইপ কি? 3 নম্বর প্রশ্ন, বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কি? 4 নম্বর, বাংলা ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশন প্রেসের অবদান লেখো। 5 নম্বর, প্রথম সচিত্র বাংলা বই কোনটি? এই বইয়ের চিত্রগুলি কে এঁকেছিলেন? 6 নম্বর, প্রসেস প্রিন্টিং কি? 7 নম্বর প্রশ্ন, 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কি ছিল? 8 নম্বর, জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থ হওয়ার কয়েকটি কারণ লেখো। 9 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কে শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন? 10 নম্বর, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মতামত কি ছিল? 11 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর কি উদ্দেশ্যে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন? এই 11টি 2 নম্বরের প্রশ্ন অবশ্যই কিন্তু করে রেখো, এগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যদি না পারো আবারও বলছি, কমেন্ট করে কিন্তু জানিও। এরপরে এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 4 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো? 2 নম্বর, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। 3 নম্বর, বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল? 4 নম্বর, বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা লেখো। 5 নম্বর, বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল? 6 নম্বর, বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে বসু বিজ্ঞান মন্দিরের অবদান সংক্ষেপে লেখো। 7 নম্বর প্রশ্ন, বাংলার কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান লেখো। 8 নম্বর, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। 9 নম্বর প্রশ্ন, ভারতের ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাকে তুমি কিভাবে সমালোচনা করবে? এই 9টি 4 নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে কিন্তু অবশ্যই করে রেখো, প্রত্যেকটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 8 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, 19 শতকে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, প্রকৃতি, মানুষ এবং শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্র চিন্তার পরিচয় দাও। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দুটি প্রশ্ন 8 নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে করে রাখলেই তোমরা কমন পেয়ে যাবে। এরপর শেষ যে চ্যাপ্টারটি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে সেটি হলো ষষ্ঠ অধ্যায়, 20 শতকে ভারতে কৃষক, শ্রমিক এবং বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল? 2 নম্বর, একা আন্দোলন কি? 3 নম্বর, বারদৌলি সত্যাগ্রহের কারণ কি ছিল? 4 নম্বর, হালি প্রথা কি? এই প্রথা কোথায় চালু ছিল? 5 নম্বর, মোপলা আন্দোলন কবে কি উদ্দেশ্যে সংগঠিত হয়েছিল? 6 নম্বর, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? 7 নম্বর, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 8 নম্বর, মিরাট ষড়যন্ত্র মামলা কি? 9 নম্বর, কে কেন র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেছিলেন? 10 নম্বর, কে কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন? এবং 11 নম্বর, ভারত ছাড়ো আন্দোলনের সময় কমিউনিস্ট পার্টির ভূমিকা কি ছিল? এই 11টি 2 নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে কিন্তু করে রেখো, এগুলির মধ্যেই তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে। এরপরে 4 নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে তোমরা করে রাখবে। প্রথম প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণীর আগ্রহ ছিল না কেন? 2 নম্বর, বারদৌলি কৃষক আন্দোলনের ওপর সংক্ষিপ্ত একটি টিকা লেখো। 3 নম্বর, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর, টিকা লেখো ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। এই 4টি প্রশ্ন অবশ্যই কিন্তু 4 নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে তোমরা করে রাখবে। এরপর এই অধ্যায়ের ইম্পর্টেন্ট 8 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের প্রসার সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, 20 শতকে ভারতে বামপন্থী রাজনীতি এবং আন্দোলনের চরিত্র সম্পর্কে আলোচনা করো। এবং 3 নম্বর, 20 শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এই 3টি 8 নম্বরের প্রশ্ন অবশ্যই এই অধ্যায় থেকে তোমরা করে রেখো। তো সম্পূর্ণ সাজেশন তোমাদের দিয়ে দিলাম তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 10ম শ্রেণীর ইতিহাসের।
যে যে প্রশ্নগুলি 2 নাম্বার 4 নাম্বার এবং 8 নাম্বারে দিলাম অবশ্যই কিন্তু এগুলি তৈরি করে রেখো। এর মধ্যেই তোমরা তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে এবং অবশ্যই এই প্রশ্নগুলির মধ্যে এই অধ্যায়গুলি থেকে মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতেও তোমরা কমন পেয়ে যাবে। তাই এখন থেকেই এই প্রশ্ন এবং এর উত্তরগুলি খুব ভালো করে তোমরা তৈরি করে নাও। এর মধ্যে কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে তৈরি করে দেব। এবং 1 নম্বরের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নেরও যদি তোমাদের সাজেশনের প্রয়োজন হয় তাহলে সেটিও আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই ভিডিও তোমাদের তৈরি করে দেব। তো দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আরেকবার দেখে নাও এবং দরকার পড়লে প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে নিয়ে এখন থেকেই কিন্তু তৈরি করে নিও। প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, মাধ্যমিক টেস্ট এবং ফাইনালের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে দশম শ্রেণীর ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে। এই যে প্রশ্নগুলি আমি তোমাদের দিলাম এগুলি কিন্তু এখন থেকেই তোমরা তৈরি করে নাও। প্রতিটি প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এবং মাধ্যমিকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যদি কোনো প্রশ্নের উত্তর না পারো কমেন্ট করে জানিও, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে তৈরি করে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।